নমস্কার বন্ধুরা। বর্তমানে চীন হলো এমন একটি দেশ যার নাম শুনলেই সবাই এক প্রকার আতঙ্কে থাকে। এই বুঝি আবার কোনো নতুন সমস্যা দেখা দিল। আজকের দিনে চীন টেকনোলজি ও ক্ষমতার দিক থেকে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই এগিয়ে, কিন্তু এর পরেও চীনের সমস্যার শেষ নেই। বর্তমানে চীনের সবথেকে বড় সমস্যা হলো সীমানা নিয়ে বিবাদ। প্রতিবেশী প্রায় সমস্ত দেশের সাথেই চীনের সীমানা নিয়ে বিবাদ রয়েছে। সব কিছু তো আর একটি ভিডিওতে কভার করা সম্ভব নয়, তাই আজকের ভিডিওতে এশিয়ার বেশ কিছু দেশের সাথে চীনের সীমানা বিবাদ নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। সীমানা নিয়ে যে সমস্যা রয়েছে তা জানার আগে চলুন এক নজরে চীনের ভৌগোলিক অবস্থান ও পরিকাঠামো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আয়তনের দিক থেকে রাশিয়া ও কানাডার পরেই আসে চীন। চীনের মোট এরিয়া 95,96,961 বর্গ কিলোমিটার। 2025 সালের রিপোর্ট অনুযায়ী চীনের জিডিপি 19 ট্রিলিয়নের কাছাকাছি। দেশটি পূর্ব থেকে পশ্চিমে 5,000 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে 5,500 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এতটা বৃহৎ আয়তন হওয়ার কারণে চীনের ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যময়। চীনের পশ্চিম ভাগে রয়েছে পাহাড়, মালভূমি এবং মরুভূমি। দেশটির মোট আয়তনের 1/3 ভূমি পাহাড় পর্বতে ঘেরা। সেই কারণে চীনের জনসংখ্যার 90%-এর বেশি পূর্ব দিকেই বসবাস করে। ছোট বড় মিলিয়ে চীনে মোট 1,500-এর বেশি নদী রয়েছে। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট নদী হল ইয়েলো, ইয়াংজি, সাংপো, ল্যাংক্যাং। জানা যায় প্রাচীন চীন সভ্যতা এই ইয়েলো নদীর তীরেই গড়ে উঠেছিল। এবার চীনের সীমানার দিকে নজর দিলে দেখা যায় উত্তর থেকে দক্ষিণে চীনের মোট 14,500 কিলোমিটার লম্বা কোস্টাল লাইন রয়েছে। চীনের নর্থ ইস্টে রয়েছে ইয়েলো সি, ইস্টে ইস্ট চায়না সি এবং সাউথে রয়েছে সাউথ চায়না সি। সব মিলিয়ে চীন মোট 14টি দেশের সাথে বর্ডার শেয়ার করে। উত্তরে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া এবং নর্থ কোরিয়া। পশ্চিমে রয়েছে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং আফগানিস্তান। দক্ষিণ পশ্চিমে রয়েছে ইন্ডিয়া, নেপাল এবং ভুটান এবং দক্ষিণে রয়েছে মায়ানমার, লাওস এবং ভিয়েতনাম। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন দেশের সাথে চীনের সীমানা নিয়ে বিতর্ক রয়েছে। এই লিস্টে সবথেকে প্রথম নাম রয়েছে ভারতের। ভারত ও চীনের সীমানার মূল বিবাদের কারণ হলো এলএসি, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই লাইন ভারত ও চীনের আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করলেও আজ পর্যন্ত এই সীমানা একটি বিতর্কিত বিষয় হিসাবেই রয়ে গেছে। এই সীমানা উত্তর ভারতের লাদাখ থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত রয়েছে। ভারত সরকারের মতে এই সীমানা 3,488 কিলোমিটার লম্বা, কিন্তু চীন দাবি করে এই সীমানার দৈর্ঘ্য মাত্র 2,000 কিলোমিটার। ভারত ও চীনের এই সীমানাকে 3টি সেক্টরে ভাগ করা হয়, যথা ওয়েস্টার্ন, মিডিল এবং ইস্টার্ন সেক্টর। পূর্ব দিকের এই সীমানাকে বলা হয় ম্যাকমোহন লাইন। 1914 সালে ব্রিটিশ ইন্ডিয়া ও তিব্বত গভর্নমেন্টের মধ্যে সিমলা কনভেনশন স্বাক্ষর হয়। এই বৈঠকে ব্রিটিশ ইন্ডিয়া ও তিব্বতের আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করা হয়, কিন্তু চীন প্রথম থেকেই এই সীমানা লাইন মানতে রাজি নয়। অরুণাচল প্রদেশের উত্তরভাগ পাহাড় পর্বতে ঘেরা, সেই কারণে এই স্থানের কোনো অ্যাকচুয়াল বর্ডার লাইন ডিফাইন করা সম্ভব নয়। এরপর 1950 সালে চীন যখন তিব্বত দখল করে তখন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসাবে দাবি করতে থাকে। এরপর 1960 সালে যখন চীনের প্রধানমন্ত্রী ভারত সফরে আসেন তখন তিনি জওহরলাল নেহরুর সাথে ভারত ও চীনের সীমানা নিয়ে সমস্যার কথা বলেন। তিনি এলএসির ওয়েস্টার্ন সেক্টরের আকসাই চীন অংশটিকে চীনকে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু জওহরলাল নেহরু এতে রাজি হয়নি। এরপর 1962 সালে এই কারণেই ভারত ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে চীন ভারতের আকসাই চীন অংশটি দখল করে। আজ পর্যন্ত ভারত ও চীনের এই সীমানা নিয়ে সমস্যার কোনো রকম সমাধান হয়নি। চীনের সাথে সীমানা বিবাদে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1900 সালের আগে নেপালের সাথে চীনের কোনো রকম সরাসরি সীমানা ছিল না, কিন্তু 1950 সালের পর চীন যখন তিব্বত দখল করা শুরু করে তখন নেপালের সাথে সীমানা নিয়ে সমস্যা দেখা দেয়। তাই 1960 সালে দুই দেশের মধ্যে সিনো নেপালি ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ স্বাক্ষর হয়। এই চুক্তি অনুযায়ী 1961 সালে নেপাল ও চীনের সীমানা নির্ধারণ করা হয়, যার দৈর্ঘ্য 1439 কিলোমিটার। কিন্তু সমস্যার বিষয় হলো হিমালয় পর্বতের কারণে দুই দেশের সীমানা রেখা সঠিকভাবে নির্ধারণ করা যায়নি। শুধুমাত্র 79টি কংক্রিটের পিলার দিয়ে দুই দেশের সীমানা ঠিক করা হয়। এই সমস্ত পিলারগুলির সিরিয়াল নাম্বার রাখা হয় 1 থেকে 79 নাম্বার পর্যন্ত। কয়েকটি পিলার ভেঙে যাওয়ার কারণে সেগুলি আবার নতুনভাবে তৈরি করা হয়, কিন্তু কিছু পিলারের অবস্থান নিয়ে দুই দেশের মধ্যেই বিবাদ রয়েছে। যেমন নেপালের ঢোলাকা ডিস্ট্রিক্টে রয়েছে পিলার নাম্বার 57,
নেপাল দাবি করে এই পিলারটি নেপালের সীমানার অনেকটা ভিতরে রয়েছে। দুই দেশের মধ্যে 2005 এবং 2024 সালে সীমানা বিবাদ নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু নেপালের রাজনৈতিক অস্থিরতা এবং সঠিক বৈদেশিক নীতির অভাবে এই সমস্যার কোনো স্থায়ী সমাধান করা সম্ভব হয়নি। নেপালের পরেই রয়েছে ভুটানের নাম। বর্তমানে চীনের সাথে ভুটানের 471 কিলোমিটার দীর্ঘ সীমানা রেখা রয়েছে, কিন্তু তিব্বত চীনের অংশ হওয়ার আগে ভুটানের সাথে তিব্বতের কোনো সিগনিফিক্যান্ট বর্ডার লাইন ছিল না। 1950 সালের পর চীন ভুটানের উত্তর পশ্চিমে 764 বর্গ কিলোমিটার ভূমি তিব্বতের অংশ হিসাবে দাবি করে। শুরু থেকেই ভুটান এবং তিব্বতের সংস্কৃতির মধ্যে মিল থাকার কারণে চীন যখন তিব্বত দখল করা শুরু করে তখন তিব্বতের অনেক সাধারণ মানুষ ভুটানে এসে আশ্রয় নেয়। অতিরিক্ত রিফিউজি ভুটানে প্রবেশ করার কারণে ভুটান নিজের সীমানা বন্ধ করতে বাধ্য হয়। ভুটানের দোকলাম ভ্যালি এবং সকতেং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এই দুটি জায়গা নিয়ে চীনের সাথে সবথেকে বেশি বিবাদ রয়েছে, কারণ এই দুটি জায়গাই ভারতের সীমানার খুব কাছেই অবস্থিত। 2016 সালে চীন ও ভুটানের এই সীমানা নিয়ে সমস্যার কারণে 24 রাউন্ড টক হয়েছে, কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হয়নি। অবস্থানের দিক থেকে ভুটান ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সাথে ভুটানের সুসম্পর্ক থাকার কারণে ভুটানকে কাবু করতে চীনকে একটু সমস্যার মুখে পড়তে হয়েছে। চীনের সাথে সীমানা বিবাদে পরবর্তী নাম রয়েছে জাপানের। জাপানের সাথে চীনের কোনো রকম সরাসরি সীমানা নেই। ইস্ট চায়না সিতে সেনকাকু এবং দিয়াহু নামের দুটি আইল্যান্ড রয়েছে। 1895 সালে চীন ও জাপানের যুদ্ধে জাপান এই দ্বীপ দুটি দখল করে নেয়। এরপর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান স্যারেন্ডার করে তখন এই আইল্যান্ড দুটির নিয়ন্ত্রণ চলে যায় আমেরিকার হাতে। পরবর্তীকালে 1972 সালে আমেরিকা এই আইল্যান্ড দুটি পুনরায় জাপানকে ফিরিয়ে দেয়, কিন্তু এরপর থেকেই চীন এবং তাইওয়ান দুই দেশই এই আইল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলতে থাকে। চীন দাবি করে যে 14 সেঞ্চুরির আগে থেকেই এই আইল্যান্ডটি চীনের অংশ ছিল, যেটা জাপান এতদিন দখল করে রেখেছিল। যদিও এই আইল্যান্ড দুটি বসবাসের অযোগ্য, কিন্তু সামুদ্রিক সীমানা, অয়েল এবং ন্যাচারাল রিসোর্সের কারণে এই দুটি আইল্যান্ডের উপর চীন, জাপান ও তাইওয়ান নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। চীনের সাথে সীমানা নিয়ে বিবাদ শুধুমাত্র স্থলে নয়, সামুদ্রিক সীমানা নিয়েও সাউথ এশিয়ার কিছু দেশের সাথে চীনের সমস্যা রয়েছে। চীনের দক্ষিণ ভাগে রয়েছে সাউথ চায়না সি। চীনের 80% ব্যবসা বাণিজ্য এই পথেই স্ট্রেট অফ মালাক্কা হয়ে ইউরোপে পৌঁছায়, তাই সাউথ চায়না সি চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণের সিঙ্গাপুর থেকে উত্তরে তাইওয়ান পর্যন্ত প্রায় 3.5 মিলিয়ন বর্গ কিলোমিটার জলভাগ নিয়ে বিস্তৃত এই সাউথ চায়না সি। এখানে প্রায় 200টির বেশি ছোট বড় আইল্যান্ড রয়েছে, যার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিবেশী কিছু দেশের সাথে চীনের বিবাদ রয়েছে। চীন ছাড়া সাউথ চায়না সির সাথে হংকং, তাইওয়ান, ফিলিপিন্স, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়ার সামুদ্রিক সীমা রয়েছে। এই সমস্ত দেশের মধ্যে একে অপরের সামুদ্রিক সীমানা ও আইল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদ রয়েছে। 1982 সালের UNCLOS এর নতুন আইন অনুযায়ী কোনো দেশের কোস্টাল লাইন থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত ওই দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসাবে বিবেচিত হবে। তাই এই আইন অনুযায়ী সাউথ চায়না সির চারপাশে যে সমস্ত দেশ রয়েছে তাদের সামুদ্রিক সীমানা একে অপরের সাথে মিশে যায়। 1950 সালের তৈরি 9 লাইন অনুযায়ী সাউথ চায়না সির বেশিরভাগ অংশই চীন নিজের বলে দাবি করে, কিন্তু UNCLOS এই 9 লাইনকে কখনোই মান্যতা দেয়নি। চীন প্রথম থেকেই সাউথ চায়না সির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে চায়, কারণ এই অংশটি হলো এক্সক্লুসিভ সি রুট। ইউরোপের সাথে বাণিজ্য করার জন্য জাপান ও রাশিয়া এই পথটি ব্যবহার করে, তাই চীন সাউথ চায়না সির বেশিরভাগ আইল্যান্ডে মিলিটারি বেস এবং এয়ারবেস তৈরি করেছে। প্রতিবেশী দেশের সাথে এই রকম আরও অনেক বিবাদ চীনের রয়েছে। আপনাদের কি মনে হয় চীন এই সমস্ত সমস্যা থেকে কখনো বেরিয়ে আসতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন।